আজ আমরা বেরিয়ে পড়েছি একদিনে ৪ ধাম দর্শন করতে। না, না এই ৪ ধাম সেই ৪ ধাম নয়। নমস্কার সব্বাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শিব ঠাকুরের মাথায় জল দিতে যাওয়ার জন্য। যেহেতু সোমবার গেলে শিবের মাথায় জল না দিয়ে লোকের মাথায় জল দিতে হবে, তাই প্রত্যেক বছরই আমরা জল ঢালতে যাওয়ার জন্য বেছে নিই সপ্তাহের অন্য একটা দিন। আসলে ঈশ্বরকে পাওয়ার জন্য বাড়িতে ভক্তির সহযোগে পুজো করাটাই যথেষ্ট। তবে এই যে সবাই একসাথে যাওয়া, এটা একটা আনন্দের বিষয়। আজ আমরা সবাই প্রায় একই রকমের ড্রেস পরেছি আর আমরা এখন চলে এসেছি বোলপুরে সুরতেশ্বর শিব মন্দির। এই মন্দিরটা আগে বহুবার এসেছি আর মন্দিরের পরিবেশটা আমার দারুণ লাগে। মন্দির সহ এরিয়াটা অনেক বড় আর দেখো কত বড় বড় গাছপাল্লায় পুরো মন্দিরটা ঘেরা। গত বছর তার আগের বছর এসেছিলাম এখানে জল দেওয়ার জন্য আর মন্দিরের চারিধারের পরিবেশটা ভীষণ শান্ত। এই ফুলটা আমি প্রথমবার দেখলাম, জানো তো। চলো এবার আমাদের পুজোগুলো সাজাতে হবে, তো একে একে আমরা সবাই নিজের নিজের পুজোগুলো সাজিয়ে নিয়েছি। মন্দিরের বাইরেও আছে একটা শিব ঠাকুর, তাছাড়া গর্ভগৃহের মধ্যেও শিব ঠাকুর আছে, তবে গর্ভগৃহ এখন নির্মাণ কাজের জন্য বন্ধ আছে। এরপর আমরা সবাই এখন একে একে জল দিয়ে নিচ্ছি। বারের দিন না হলেও আমাদের যাওয়ার পরে পরে মন্দিরে বেশ কিছুটা ভিড় হয়েছে, জানো তো। তোমরা যারা অনেকেই এখনো অব্দি আমাকে জিজ্ঞাসা করছো শ্রাবণ মাসের শেষ সোমবার কিভাবে শিব ঠাকুরের অভিষেক করবে বা কিভাবে শিব পুজো করবে, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দর করে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো, এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। শিব ঠাকুরকে জল দেওয়ার পর এখন নন্দী মহারাজকে জল দিচ্ছি। এরপরে সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর হঠাৎ ঠিক হয়ে যায় এখান থেকে বেরিয়ে আমরা আরো 3টে মন্দির দর্শন। এজন্যই বলছি একদিনে 4 ধাম দর্শন। বাকিটা কিন্তু নেক্সট পার্টে।